প্রথম দেখায় মনে হতে পারে তিনি পাগল, কিন্তু না, তিনি আসলে পাগল নন, একজন মানসিক প্রতিবন্ধী। প্রায় এক যুগ ধরে রাস্তার পাশে ঝুপড়ি ঘর বানিয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর দিন যাপন করছেন অসহায় এই মানুষটি। তার বাড়ি পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নে। আমার ঘর নাই, এক মেম্বার কিনতে চলো, কিনলি ঘরে পানি পড়ে গেছে, এক কিচেন ঘর মল ভাঙিতে চলো, আমার থাকা জায়গা নাই। এই সরকার না তো ঠিক না দেয়, আমরা যাবো কমে, বহু সাল মেয়ে বৃষ্টি পড়ে, পানি পড়ে, আমার জায়গা বাসা নাই। সরকারতে এত ঘর দরদ হয়েছে, আমাকে ঘরও দেয় নাই, কিছু দেয় নাই, এত গরিব মাসুরি দেয় না, কিছু করে না। আগল ফাগল কখনো খায় না ঘরে, তাও হিরে তাহায় দেয় না, এনে মানুষও দেয় না, কোনো মেম্বারও দেয় না। দুবলিয়া সড়কের পাশে সরকারি জায়গায় একটি ঝুপড়ি ঘর বানিয়ে বসবাস করছেন তিনি। তাতেই কোনো মতে মাথা গোঁজার ঠাঁই করে নিয়েছেন। অভাব অনটন তাদের নিত্যসঙ্গী। অন্যের কাছে চেয়ে কোনো রকম দুবেলা কাটে মানসিক প্রতিবন্ধী মন্টু মিয়া ও তার পরিবারের। অসহায় এই পরিবারটির মানবতার জীবন যাপন করছে, তাদের সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয়রা। করোনা অবস্থায় থাকে, দিন এনে দিন খায়, মানে সায়া চিনতে খায় আর কি, অনেক দিন ধরে থাকে। অনেক সময় শুনি যে আমরা না খেয়েও থাকে। তার যে ঝুঁকিটা রয়েছে, কারণ যে কোনো অ্যাক্সিডেন্ট হলে এবং ঘরটার উপর যদি কোনো গাড়ি পড়ে, তাহলে দেখা যাচ্ছে তার সন্তানাদি এবং সে সহ ক্ষতিগ্রস্ত হবে। তাই এখান থেকে তাকে অপসারণ করে সরকারিভাবে একটা বাসস্থানের ব্যবস্থা করা হোক। সরকারিভাবে সহায়তার কথা জানালেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা। যেহেতু তুমি ভিক্ষুক, আমাদের সরকারিভাবে সমাজসেবা দপ্তরের মাধ্যমে ভিক্ষুক পুনর্বাসন একটা প্রকল্প আছে, তার মাধ্যমে আমরা তার খোঁজ খবর নিয়ে যে কাজটা তিনি করতে পারবেন সেরকম ভাবে তাকে কোনো একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে পুনর্বাসন করে দিয়েছে। আমরা নিশ্চয়ই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীঘ্রই তার খোঁজ খবর নিয়ে তাকে পুনর্বাসনের চেষ্টা করছি। এদিকে সাদুল্লাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলিম মোল্লা কালের কণ্ঠকে জানান, আশ্রয়ণ প্রকল্পে একটি ঘর দেওয়া হলেও তারা সেখানে যেতে রাজি নন। তবে ইউনিয়ন পরিষদ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হয় তাদেরকে। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।